হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়েছি অফিসের উদ্দেশ্যে। বৃষ্টি পড়তেই আছে। আষাঢ় মাসের শেষ দিকে এসে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সারা বাংলাদেশ ব্যাপী বৃষ্টিগুলো হচ্ছে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অতিবৃষ্টির কারণে বেহাল দশা তৈরি হচ্ছে। আপনারা সকলেই জানেন যে অতিবৃষ্টির কারণে আমাদের গ্রাম অঞ্চলে কৃষকদের ফসল প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। 4-5 দিন পর্যন্ত অনবরত বৃষ্টি হচ্ছে। লাস্ট 2 থেকে 3 দিন পর্যন্ত আকাশের সূর্য কোনো দেখা যায়নি। সারাদিন শুধু থেমে থেমে বৃষ্টি আর বৃষ্টি। এখন বাজে সকাল 9টা 45 মিনিট। আমাদের বাসা থেকে বেরোবার যে রাস্তাটা রয়েছে, সেটাকে নতুন করে সংস্কার করার কারণে বালু দিয়ে ভরাট দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গা আছে যেখানে এখনো প্রচুর পরিমাণে কাদা হয়। অতিবৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গিয়ে রাস্তায় প্রচুর পরিমাণে কাদা হওয়ার কারণে জনজীবনের যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যায় পড়তে হয়। কারণ এখানে বেশিরভাগই কাঁচা রাস্তা থাকার কারণে এখন ভিউয়ার্স কি পরিমাণে কাদা হয়েছে। চলতে গেলে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে আপনার স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রেই। এই যে জায়গাটা দেখছেন, এখানে বালু দেওয়া হয়েছিল। শস্য বিপণনের প্রাণকেন্দ্র আমাদের এই গ্রাম হলেও আবহাওয়ার একটু তারতম্য লক্ষ্য করলেই মানুষের জনজীবনের অবস্থা খুবই বেহাল হয়ে যায়। যেমন যদি অতি খরা হয়, জনজীবন নিয়ে একটা বিপক্ষে পড়ে, তেমনি অতিবৃষ্টিতেও এরকম একটা সমস্যা লক্ষ্য করা যায়। দেখুন, মুরগিগুলো বসার কোনো জায়গা নেই। কাজে তো যেতেই হবে, আমরা গরিব মানুষ, আমাদের তো কাজ করেই খেতে হবে। 5 মিনিট মাটির রাস্তা পেরোলেই আমরা উঠে পড়ি পিচডিয়ারের হাইওয়ে রোডে। সেখানে উঠেই একটা অটো করে আমি যাচ্ছি বৈঠাকাটা বাজারের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে আমি চলে গেলাম সোজা পল্টনে। এটি হলো তালুকদারের হোলা পল্টন। এই পল্টন থেকে খেয়ায় পাড়ি দিয়ে আমাদের যেতে হয় বৈঠাকাটা বাজার। পল্টনে বসে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এবং লক্ষ্য করতে পেরেছিলাম বেশ কয়েকটি ব্যবসায়িক ট্রলার তারা মাল ক্রয় করে এই বৃষ্টির মধ্যেও আসছে বাজার থেকে। আমার সাথে আরো 10 থেকে 15 জন লোক আমরা অপেক্ষা করছিলাম পল্টনে বসে খেয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে খেয়া চলে এসেছে পল্টনে। আমরা পল্টনে উপস্থিত সকল যাত্রীগণ খেয়ায় উঠে পড়েছি। আমার সাথে আরো বেশ কয়েকজন মুরব্বী, কয়েকজন স্টুডেন্ট এবং কয়েকজন টিচার ছিল। 2-3 দিন পর্যন্ত অতিবৃষ্টির কারণে পরিবেশ থমথমা হয়ে থাকলেও থেমে নেই মানুষের জনজীবন। তারা কিন্তু ঠিকই তাদের কর্ম চালিয়ে যাচ্ছে বিভিন্ন কর্মপেশার মাধ্যমে। ভিউয়ার্স, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সকলে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর বৃষ্টির কারণে বসে থাকার অথবা ছাতা ছাড়া চলার কোনো উপায় নেই। কিছু দূর যাওয়ার পরে খেয়াল করলাম আমাদের খেয়ার ট্রলারটি একটি সার্ভিস লঞ্চের পাশে বেরোচ্ছে। পরে জানতে পারলাম যে কিছু কলেজের স্টুডেন্ট ছিল যাদের পরীক্ষায় দেরি হয়ে যাওয়ার কারণে তাদেরকে এই লঞ্চে উঠিয়ে দেওয়া হচ্ছিল। ভিউয়ার্স, কথা বলতে বলতে এবং বৃষ্টি স্নাত সকাল দেখতে দেখতে আমরা চলে এসেছি খেয়াঘাটে। খেয়াঘাটে খেয়া ভিড়ানোর পরে আমরা সকলে আস্তে আস্তে করে উঠে গেলাম খেয়া দিয়ে এবং বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি আমার কর্মস্থলে। দেখুন ভিউয়ার্স, বৃষ্টির কারণে পানি জমে রোডের অবস্থা কি হয়েছে। অবশেষে আমি চলে এসেছি আমার কর্মস্থলে। এটাই হলো আমার কর্মস্থল। ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।